দেখাচ্ছি হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে অনেক দিন পর, মানে অনেক দিন বলতে গেলে প্রায় 1-1.5 মাস পর ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওটা অনেক দিন ধরে আছে, তো এডিট করার জন্য আর কি পোস্ট করা হচ্ছে না। তো এই যে গঙ্গা স্নান করতে এসেছি, তো এটা কাটোয়ার মরাঘাট। তো আমি আর ও দুজন মিলে গঙ্গা স্নান করতে এসেছি। তখন আমি ওই বাড়ি ছিলাম, আজ প্রায় 13-14 দিন হয়ে গেল আমি আবার শ্বশুরবাড়ি চলে এসেছি। তারপরে ভিডিওটা এডিট করছি। তো এই প্রায় 20 দিন হয়েছে গঙ্গা স্নান করেছি, তবু এখনও ভিডিওটা মানে পোস্ট করা হয়নি। তো সেদিন মেঘলা ওয়েদার ছিল, একদমই রোদ ওঠেনি। তো দেখতে পাচ্ছ এই যে এটা হলো মরাঘাটে, সবাই বেশিরভাগ সবাই এখানে সবাই স্নান করতে আসে। আর আগের দিন একটা ছেলে নাকি ডুবে গেছে গঙ্গায়, তো সেই জন্য বারবার দুটো বোট গেল, স্পিড বোটগুলো গেল আর কি, খোঁজাখুঁজি করছে। তো জলে নামতেও ভয় লাগছিল। ঠিক আছে, তো ওই বোটগুলো যখন দুবার গেল না, প্রচুর ঢেউ আসলো, সবাই উঠে গেছে। তারপরে নামলাম, দেখলাম যখন এসছি স্নান করেই যায়, তো সবাই তো স্নান করছে। আর খুব মেঘ মেঘ ছিল সারাদিন, একটু রোদ ওঠেনি। তো যাই হোক, চলো এখন স্নান করে নিই, তারপরে বাড়ি যাব। বাড়িতে ছোট বাচ্চা আছে, ওকে মায়ের কাছে রেখে দিয়ে দুজন সেদিন স্নান করতে এসেছিলাম। তো এই যে আমাদের এই মরাঘাটের পাড়টা অনেক বড় ঘাটটা। তো এখানে সবাই বেশিরভাগ সবাই স্নান করতে নামে। আর ওইদিকে বসার জায়গা আছে। মরাঘাটটা, আমাদের কাটোয়ার মরাঘাটটা অনেকটা ফেমাস। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ভিডিও কেন করছি না, কি বলো তো, ভিডিও করার সময় পাচ্ছি না। আর ভিডিও করলেও একটা ওই সেই ভিডিওটায় এডিট করতে করতে অনেকটা সময়, মানে অনেক দিন হয়ে যাচ্ছে। তো এই যে স্নান করে এখন বাড়ি যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমাদের এখানে তো কালকে গঙ্গা স্নান করে এসে বাড়ি এসে আর ভিডিও করিনি, পুরো মেঘ ছিল, সেজন্য ওই যে গঙ্গা স্নান করেছে অনেক জামা কাপড় ছিল, সেগুলো ধুইনি আর কি, বালতিতেই ছিল। তো সেই জামা কাপড়গুলো কালকে তো পুরো দিন মেঘ ছিল, তো আজকে ওই যে আমার ছেলের জামা প্যান্ট মানে ক্যাথা ট্যাথা ছিল সেগুলো ধুয়ে দিলাম। আর আমাদের নিজেদেরও জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। কালকে তো মেঘ ছিল, আজকে সকালবেলায় দেখতেই পাচ্ছ খুব সুন্দর রোদ উঠেছে, সেজন্য এখন ছাদে মেলতে চলে এসেছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ভিডিও করছি না, ওই যে বললাম ভিডিও করলেও সেই ভিডিও এডিট করতে করতে পোস্ট করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমার ছেলের বয়স কত হলো। তো এই যে প্রায় 4 মাস হয়েই গেল, আর 4 মাস হতে আর 10-12 দিনের মতো বাকি আছে। এখন 3.5 মাস বয়স ওর। আর ভিডিও করব, চেষ্টা করব ভিডিও করার। তো এই যে আমাদের বাড়ি না পুরো রেল কোয়ার্টারের একদম পাশে। তো দেখাচ্ছি তোমাদের, এখানে একটা পাঁচিল দেওয়া আছে। এই যে আগে রেল কোয়ার্টার দিয়ে আমরা যাওয়া আসা করতাম। তো এগুলো যারা রেলে চাকরি করে তারা থাকে, তাদের কোয়ার্টার। আর এখানে রুটি দিয়েছে কাককে খেতে সকালে, আর ওই যে জল দিয়ে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর সকালবেলায় এই জামা কাপড়গুলো কেচে দিলাম অনেকগুলোই, এতটা সকালে কোনোদিনও কাচি না। তো কালকে থেকে এগুলো ভিজানো আছে, তো সেই জন্য ঘুম থেকে উঠেই আর কি ভিজিয়ে দিলাম বলছি, কেচে দিলাম। আর আমি প্রচুর রোগা হয়ে গেছি, মানে একদম যা ছিলাম তার অর্ধেক হয়ে গেছি, বুঝতেই পারছো, মুখ চোখ একদম খুবই খারাপ অবস্থা। যাই হোক, চলো এখন নিচে যাবো। এই যে গোটা ছাদ সব মেলে দিলাম, এইদিকে আছে, এইদিকে আছে, ওইদিকে আছে, আরও ওইদিকে আছে, সব জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন নিচে যাবো, চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হলো রাত 2টো, আর আমি বসে আছি দেখো আমার ছেলে কোলে নিয়ে। ঘুম থেকে উঠে পড়েছে, ওই যে দেখো কেমন বড় বড় করে তাকাচ্ছে। ও এখন ঘুমাবে না, এখন হলো খেলবে। ও প্রত্যেক দিন সন্ধেবেলায় ঘুমিয়ে যায়, সারাদিনও যদি নাও ঘুমায়, সারাদিনও যদি বিরক্ত করে, সন্ধেবেলায় ঘুমিয়ে যায়। তো খুবই কমই, মানে সন্ধেবেলায় ঘুমায় না, বেশিরভাগ দিনই ও সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ে আর কি।
তো ঘুমিয়ে পড়ে। তো আবার সেই রাতের বেলায় মানে তাড়াতাড়ি 3টের সময় কি 2:30টার সময় ঘুম থেকে উঠে পড়ে। তো ওখানে যখন ছিলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো 13-14 দিন হয়ে গেল এই বাড়ি এসেছি, মানে শ্বশুরবাড়ি চলে এসেছি। তারপর ভিডিওটা এডিট করছি, তো তখন ভালোই ঠান্ডা ছিল, তাই এই যে ওকে বড় জামা পরে রেখেছিলাম। আর এদিকে মা আর বোন ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছিলাম। ও উঠে পড়েছে বলে আমিও উঠে বসে বললাম ওর সাথে সাথে। ও এখন খেলা করবে, তারপরে আবার যখন ইচ্ছা হবে ও ঘুমাবে, মানে এখন 1-1.5 ঘন্টা তো ঘুমাবেই না, খেলবে। তো যাই হোক, আমিও কি করব, ওকে ওর সাথেই বসে থাকি। তো বন্ধুরা, আমরা কালকে বাড়ি চলে যাব, মানে হলো বাবার বাড়ি এসেছি, মানে বাপের বাড়ি এসেছি, প্রায় 2.5 মাস হয়ে গেছে। কালকে চলে যাব। এসে তো সেরকম ভিডিও করিনি, একদমই করিনি। তো কাল চলে যাব। এই যেটা হলো হোলি, আজকে হলো আমাদের এখানে হোলি। আর আমার মাসি এসছে বেড়াতে, এটা হলো আমার মাসি। তো আমাদের বাড়িতে একটা টগর ফুলের গাছ আছে, অনেক অনেক দিনকার পুরনো। তো এখান থেকে ওখানে সেখানে অনেক জায়গায় ছিল টগর গাছটা। তারপর সেই ডালগুলো মানে অনেক বছর ধরে আছে টগর ফুল। তারপরে দেখো একটা আখ গাছ লাগিয়েছে, আখ হয়েছে, পেঁপে গাছ আছে, আরও একটু টুকটাক গাছ আছে। ওইদিকে দেখো পুদিনা গাছ, অনেক কুমড়ো গাছ। তো যাই হোক, তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তোমার বাপের বাড়ির চারপাশটা একটু দেখতে চাই। তো এই যে দেখো, এই যে আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, আমাদের বাড়ির ছাদে। আর আমাদের বাড়ির এই যে দেখতে পাচ্ছ এখানে পাঁচিল দেয়া আছে, এই যে পাঁচিল দেয়া আছে। আর এগুলো হলো কোয়ার্টার, মানে রেল কোয়ার্টার, মানে রেলের যারা চাকরি করে তারা থাকে। ওইদিকে ফ্ল্যাট কোয়ার্টার আছে, বড় বড় 3তলা বিল্ডিং আছে। আমাদের বাড়ি থেকে দেখা যায়, ছাদ থেকে দেখা যায়, ঘরের জানলা থেকে দেখা যায়। তো বাড়ির চারপাশটা হলো এই দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ছাদ। এখানে একটা দেখো অ্যালোভেরা গাছ আছে, 2টো বালতিতে 2টো। আর এটা হলো জলের ট্যাঙ্কি, ঢাকা দেওয়া আছে আর কি। আর বাড়ির চারপাশটা এই যে সবার বাড়ি, 2তলা 3তলা 1তলা যেরকম। তো এই যে সবার বাড়ি, এখানে সবার বাড়ি, চারিপাশে শুধু বাড়ি আছে। আমাদের বাড়ি তো টাউনের মধ্যে, মানে হলো শহরের মধ্যে। তো এখানটায় অতটা মানে যেরকম গ্রামের পরিবেশে গাছপালা এটা ওটা থাকে, এখানে সেরকম সবার গায়ে গায়ে পাশাপাশি বাড়ি, গাছপালা সেরকম নেই। মানে আমাদের বাড়ি কাটোয়ার একদম পাশেই, মানে শহর, মানে স্টেশনের পাশেই, বাস স্ট্যান্ড, স্টেশন সব কিছুই কাছাকাছি, মানে একদমই শহরের, মানে যেখানে টাউনের মধ্যে। খুব একটা বড় শহর তো না কাটোয়া, কিন্তু টাউনের মধ্যে আর কি আমাদের বাড়িটা, শহরের মধ্যে। তো চলো, এই যে ছাদ আমাদের, এই জলটাই মা আর কি বড়ি দেয়, কদিন আগেও বড়ি দিয়েছিল, তাই ছাদেই রাখা আছে। আর এটা ওটা আছে আর কি কাজের জিনিসপত্র। আর ছাদে সেরকম কিছুই নেই। এখানে একটা কলের পয়েন্ট করা আছে, জল বেরোয়, মানে জল হয়, জল দেয়। আর এই যে আমাদের ছাদে এটা ওটা বাঁশ টাশ আছে। আর ওইখানে দেখো টবের মধ্যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছিল, তো সেগুলো মারা গেছে, মানে মরে গেছে গাছগুলো। তো এই হলো আমাদের ছাদ। এখন নিচে যাব, সন্ধে হয়েই গেছে, ব্যাগ গোছাতে হবে নিচে গিয়ে। কাল তো চলে যাব, অনেক দিন হলো এসছি, অনেক জিনিসপত্র সেগুলো গোছাতে হবে, এই দিক ওই দিক হয়ে আছে। আর আমি ছাদে আছি, আর আমাদের এই যে কলটা, এখানে কল আছে, মা বাসন মাজছিল, কাজকর্ম করছে। আর দেখতে পাচ্ছ এই টিনের ঘরটা অনেক পুরনো ঘর, মানে আমার জন্ম, তারপর আমার বাবার জন্মের অনেক আগের ঘর। তো এই ঘরটা ভাঙেনি আর কি, আমাদের অনেক পুরনো ঘর তো সেজন্য। তো আর এই যে বাসনগুলো উপর করে রাখলো, আর ওটা আমাদের ঠাকুর ঘর। তো ভিডিওটা আশা করি ভালো লাগলো। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো সকলকে বাই বাই।